আপনার বাচ্চা সারাক্ষণ মোবাইল দেখছে বলে আপনি কি ফোনটা কেড়ে নিচ্ছেন? আর তারপরেই বাচ্চা খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এমনকি আপনাকে মারতেও আসছে। আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে বলব, বেশি মোবাইল ঘাঁটছে মানেই মোবাইলে অ্যাডিকশন হয়ে গেছে বলে আপনি দাগিয়ে দেবেন না প্রথমে। প্রথমে খেয়াল করুন, সে নিজে থেকে মোবাইলটা সরিয়ে রাখতে পারছে কিনা। মোবাইল বেশি ব্যবহারের জন্য তার পড়াশুনো, খেলাধুলো, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কে কোনো সমস্যা আসছে কিনা। মোবাইল হঠাৎ কেড়ে নেওয়ার আগে 7 দিনের একটা হিসেব রাখুন। সে মোবাইলটা কখন বেশি ব্যবহার করছে? একা লাগলে, বোর হলে, মন খারাপ হলে, নাকি পড়াশুনোর চাপ এড়ানোর জন্য? তারপর 3টে কাজ করুন। প্রথমত, ফোনটা হঠাৎ কেড়ে নেবেন না। তাকে 5-10 মিনিট আগে থেকে সতর্ক করুন যে এবার কিন্তু মোবাইল বন্ধ করা হবে। ধরুন সে গেম খেলছে, তাকে আপনি 10 মিনিট আগে এবং 5 মিনিট আগে দুবার রিমাইন্ডার দিন যে তোমার টাইম কিন্তু 10 মিনিটের মধ্যে শেষ হতে চলেছে বা 5 মিনিটের মধ্যে শেষ হতে চলেছে। তাহলে বাচ্চা অ্যালার্ট থাকলে হঠাৎ ফোন কেড়ে নিলে অ্যাগ্রেসিভ হবে না। দ্বিতীয়ত, শুধু বলবেন না যে মোবাইল দেখবে না, তার জায়গায় তাকে অপশন দিন, যেমন ড্রয়িং করো, ক্রিকেট খেলো, সাইক্লিং করো, অথবা আমার সাথে বাজার চলো। কারণ তাকে ওই টাইমটাতে বিভিন্ন কাজের মধ্যে এনগেজ রাখতে হবে। শুধু বললেই হবে না যে মোবাইল দেখবে না। তৃতীয়ত, নিয়মটা কিন্তু আপনার এবং বাচ্চার সবার ক্ষেত্রেই এক রাখতে হবে। মানে বাচ্চা মোবাইল ঘাঁটবে না, অথচ আমি সারাক্ষণ মোবাইল তার সামনে ঘেঁটে যাব, রিল দেখতে থাকবো, খাবার টেবিলে মোবাইল ঘাঁটবো, বিছনাতে মোবাইল ঘাঁটবো, অথচ বাচ্চাকে বলবো মোবাইল দেখবে না। সেটা কিন্তু হবে না। আমাকেও সতর্ক হতে হবে। বেশ কিছু জায়গাতে, বিশেষ করে বাচ্চার সামনে মোবাইল ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই অভ্যেসগুলো ফলো করলে বাচ্চাকে মোবাইল থেকে অনেকটাই হয়তো দূরে রাখতে পারবেন। আচ্ছা, এবার বলি কখন বাচ্চাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। ফোন কমাতে গিয়ে বাচ্চা যদি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মারধর করছে, নিজের বা অন্যের ক্ষতি করছে, অন্যদের থেকে আলাদা হয়ে যাচ্ছে, রাত জেগে মোবাইল দেখছে, স্কুলের রেজাল্ট খুব খারাপ হয়ে যাচ্ছে এবং আরও খুব খারাপ খারাপ সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের থেকে চিকিৎসা নিতে ভুলবেন না। একটা কথা মনে রাখুন, এখানে উদ্দেশ্য ফোনকে শত্রু বানানো নয়, বরং বাচ্চাকে তার আচরণের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া।